আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ইউজার মডিউল কমপ্লিট করেছিলাম। তারও আগের একটা পর্বে আমরা রোল মডিউলের কিছু কাজ কমপ্লিট করেছিলাম, যেরকম রোলের লিস্ট আমরা শো করছিলাম এবং রোল ওয়াইজ পারমিশন আমরা ডাটাবেজে সেভ করছিলাম। বাট আমরা এডিট এবং ডিলিটের কাজটুকু বাকি রেখেছিলাম। তো আজকে আমরা রোল মডিউলের এডিট এবং ডিলিটের পার্টটুকু কমপ্লিট করব। দেন ফাইনালি এই রোল পারমিশনগুলো কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব সেইটুকু দেখব। তো চলুন কাজ শুরু করি। প্রথমে সাইড বারে আমি এইখানে যে একটা ডেমো নেম দেয়া আছে, এইখানে আমি লগড ইন ইউজারের নেমটা শো করব। তার জন্য সাইড বারে চলে যাব। সাইড বারে এইখানে যদি আমি এইভাবে লিখে দেই ইউজার নেম, তাহলে কিন্তু লগড ইন ইউজারের নাম পাবো। এই নেমটা কেন নিয়ে আসলাম? নেমটা নিয়ে আসলাম হলো, সাপোজ আমি যে রোলটা চেঞ্জ করব, আমি কোন রোলটা চেঞ্জ করব সেটা আমার বুঝতে যাতে সুবিধা হয়। সাপোজ আমি ইউজারে গেলাম, তাহলে এই লগ ইন নেম দিয়ে আমি বুঝতে পারতেছি তার রোলটা হলো অ্যাডমিন। কেমন? তাহলে রোলে গিয়ে আমি অ্যাডমিনটা চেঞ্জ করব। এখন এই এডিটে আমাদের আসলে কোনো কাজই করা হয়নি। কেমন? তো এডিটের জন্য প্রথমে কাজ করতে হবে। তার জন্য আমরা রোল অ্যাডের যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটাই আসবে, যা শুধুমাত্র ভ্যালুগুলো সিলেক্টেড অবস্থায় থাকবে। তার জন্য রোলের অ্যাড পেজের কোডটুকু আমি কপি করব। রোল অ্যাড, এই কোডটুকু আমি কপি করলাম, করে রোলের এডিট, ওকে, তো এডিটে আমি পেস্ট করে দিলাম। তো এখন যদি একটা রিলোড দেই এবং আমি যদি এডিটে যাই, তাহলে কিন্তু আমি এডিট করার ফর্মটা পাচ্ছি। হ্যাঁ, এখন এখানে একটু কাস্টমাইজেশন করতে হবে, অ্যাডের জায়গায় এডিট দিতে হবে এবং আমাদের কোয়েরি করে ইনফরমেশন নিয়ে আসতে হবে এবং সেগুলো এখানে সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। তো আমরা যেহেতু স্ট্যাটিক প্যাকেজ ইউজ করছি, তো যখন আমরা প্যাকেজটা ইনস্টল করি তখন কিন্তু রোল কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আমরা পেয়েছিলাম এবং এই কন্ট্রোলার কিন্তু সবকিছু মোটামুটি কোড করেই দেওয়া আছে, জাস্ট শুধুমাত্র ভিউ জেএস ইউজ করার জন্য আমাদেরকে জাস্ট একটু চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, তো ওই এইখানে যেহেতু এডিটের কোডটুকু আছেই, তো এইখানে জাস্ট আমি অল্প একটু চেঞ্জ করে আমরা আমাদের কম্পোনেন্টে ডাটাটা পাস করে দিব। তার আগে আমি এডিট ফর্মে এইখানে ছোটখাটো কিছু কাস্টমাইজেশনের ব্যাপার আছে, যেরকম এডিটের জন্য ইউআরএল রাউট ক্রিয়েট করতে হবে বা আইডি লাগবে, ওই কাজগুলো ছোট ছোট কাজগুলো আমি করে রাখি। তো এইখানে যদি অ্যাড রোল, এটা দিব হলো এডিট রোল, রোল মেথডের নাম হয়ে যাবে এডিট, রোল নেম সবকিছু সেম থাকবে, সবকিছু সেম। এইটার নাম হয়ে যাবে হলো এডিট, ওকে, ওকে। এখন এডিটের জন্য আমরা সব সময় জানি যে আমাদেরকে একটা আইডি দিয়ে ওই আইডির এগেনস্টে যত ইনফরমেশন আছে সবকিছু নিয়ে আসতে হয়। কেমন? তো আমরা সেই কাজটুকু করি। আমি এডিটে চলে যাই, ইউজার থেকে সাপোজ আমি এই অংশটুকু কপি করে নিলাম এবং রোলের এডিটে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। জাস্ট ইউআরএলটা চেঞ্জ করব, রোল বাই আইডি রোল, ওকে। আর এইখানে এই লাইনগুলো এই মুহূর্তে আমাদের লাগবে না, আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে পারমিশনগুলো সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। তো এখন এই যে রাউটটা ক্রিয়েট করলাম, এই রাউটটা আমাদের ওয়েব ডট পিএইচপি তে ক্রিয়েট করতে হবে। রাউটের জন্য যেহেতু আমরা একটা রাউট লিস্ট বানিয়ে রেখেছি, এইখানে জাস্ট চেঞ্জটুকু নিয়ে আসতে হবে। রোল বাই আইডি, রোল কন্ট্রোলার, রোল এডিট। তো এখন রোল কন্ট্রোলারের এডিট মেথডে চলে যাব। এখানে সবকিছু নেওয়াই আছে, রোল নেওয়া আছে, পারমিশন, রোল ওয়াইজ পারমিশন। এইখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো সিলেক্টেড রোল লেন্থ is equal count
ওকে, এবং এইখানে এই রিটার্ন না দিয়ে আমরা ইউজ করব হলো রিটার্ন রেসপন্স জেসন রোল তারপর আমি নিব পারমিশন, তারপর রোল পারমিশন। কোডগুলো অ্যাকচুয়ালি দেয় আছে, এগুলো জাস্ট একটু মডিফাই করে আমাদের ভিউ কম্পোনেন্টের জন্য আমরা ইউজ করব, এবং সিলেক্টেড রোল লেন্থ। একটা স্ট্যাটাস কোড দিব, দেন সেমিকোলন দিয়ে শেষ করব। ওকে, একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, এরর দেখানোর কারণ হলো এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করা হয়নি। জেসন ওকে সেভ। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা এডিটে ক্রিয়েটেডে গিয়ে কল দিলাম, রেসপন্স আমরা পাবো কেমন। তো আমি একটু রিলোড দেই। ওকে, তাহলে সবকিছু এসছে, এখন সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। এখানে যে কোয়েরিটা করা আছে রোল ফাইন্ড আইডি, তার মানে যে আইডিটা আমরা পাস করছি ওই আইডি ধরে রোল নিয়ে আসবে। এখানে রোলের নেম থাকবে, আইডি থাকবে, পারমিশন, এখানে সমস্ত ধরনের পারমিশন গুলো থাকবে, পারমিশন টেবিল থেকে নিয়ে আসছে। রোল পারমিশন, ওই স্পেসিফিক রোলের এগেইনস্টে যে পারমিশনটা আছে সেই রোল, সেই পারমিশন গুলো এখানে নিয়ে আসবে। এবং আমি এখানে কি করলাম, এই ইউজারের বা এই রোলের যেই পারমিশন গুলো দেয়া আছে সেই পারমিশনের যে অবজেক্ট বা অ্যারে আমরা যেটা পাচ্ছি তার লেন্থ কত সেটা আমি এখান থেকে বের করে একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম এবং সবগুলো পাস করে দিলাম। এখন এই জায়গাটাতে আমি যদি নেম সিলেক্ট করে রাখতে চাই এবং এইখানে যদি সিলেক্টেড যে রোলগুলো পারমিশনগুলো দেওয়া আছে সেগুলো যদি সিলেক্টেড অবস্থায় রাখতে চাই তাহলে কি করতে হবে, দিস ডট ফর্ম ডট নেম ইজ ইকুয়াল রেসপন্স ডট ডাটা ডট রোলের মধ্যে সবকিছু আছে, রোল ডট নেম। এখন যদি একটা রিফ্রেশ দেই অ্যাডমিন, তাহলে আমরা রোল নেমটা সিলেক্টেড অবস্থায় পাচ্ছি। এখন এটার জন্য একটু কাজ করতে হবে। এটার জন্য কিরকম কাজ করতে হবে, সাপোজ আমার যত পারমিশন আছে, আচ্ছা আমি কাজটা করি আগে কেমন। আমি একটা লুপ চালাচ্ছি, ফর let I is equal to 0 response dot data dot permission dot length যত পারমিশন আমি এখান থেকে পেলাম, সাপোজ আমার এখানে পারমিশন টেবিলে যতগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন আমি নিয়ে আসছি এই কোয়েরিতে, এবং এটা আমি একটা লুপের মধ্যে দিয়ে দিলাম যে এর লেন্থ যত ততবার লুপটা চলবে। এর ভিতর আরেকটা লুপ চালাবো, let j is equal to 0, এইটার লেন্থ হবে হলো এই যে এই লেন্থটা, কারণ এই রোলের এগেইনস্ট যতগুলো পারমিশন আছে ওই লেন্থ পর্যন্ত এই লুপটা চলবে। তাহলে রেসপন্স ডট ডাটা ডট সিলেক্টেড
রোল লেন্থ সেমিকোলন জে প্লাস প্লাস। এখন কি হবে, এই যে এইখানে যে অ্যারেটা আছে রেসপন্স ডট এত, এখানে একটা কন্ডিশন দিব, ইফ আই ডট আইডি ইজ ইকুয়াল রেসপন্স ডট ডাটা ডট রোল পারমিশনস, যে যদি হয় তাহলে দিস ফর্ম ডট পারমিশন আই ইজ ইকুয়াল এটা হবে। এখানে অ্যাকচুয়ালি আমি কি করলাম, এইখানে হলো যে আমি একটা লুপ চালালাম যতগুলো পারমিশন আছে সেই পারমিশনের লেন্থ পর্যন্ত, এবং তার ভিতরে আরেকটা লুপ চালাইছি যেটা হলো যতগুলো পারমিশন এই রোলটাকে দেয়া হয়েছে তত লেন্থ পর্যন্ত, এবং আমি একটা কন্ডিশনে দিয়ে দিলাম যে যে পারমিশনগুলো আমি দিচ্ছি, মানে যে পারমিশন টেবিল থেকে যত পারমিশন পেয়েছি সেই পারমিশনের সাথে আইডির সাথে যদি সিলেক্টেড রোলের পারমিশন ম্যাচ করে, ডাবল ইজ ইকুয়াল যদি ম্যাচ করে, তাহলে আমি এই যে ফর্মের জন্য যে পারমিশন রেখেছিলাম এই পারমিশনে আমি ইনসার্ট করে দিচ্ছি। ওকে, রোল পারমিশন এখানে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে এখন যদি আমি একটা রিলোড দেই এবং আমার যদি সব ঠিক থাকে তাহলে এইখানে পারমিশন অনুযায়ী চেক অবস্থায় থাকার কথা। একটু রিলোড দেই, এখানে একটা এরর এসছে। হ্যাঁ, তো আসলে অ্যাকচুয়ালি এররটা কি? ও, একটু হ্যাং করেছে, স্টপ ইট, রিলোড। ওকে, যে হয়, আচ্ছা এখানে একটা হ্যাং করবে, কারণ এটা হ্যাং করার কারণটা হলো যে আমার লুপ যেটা চলতেছে এটা আনলিমিটেড, মানে ইনফিনিটি লুপের মধ্যে পড়ে গেছে, কারণ এটা কতক্ষণ পর্যন্ত চলবে আমি এরকম কোনো কন্ডিশন দেইনি, কেমন, যার জন্য এই ব্যাপারটা ঘটেছে, এবং এটা যে লেস দেন। এখন যদি সেভ দেই, স্টপ, এখন যদি একটা রিফ্রেশ দেই, ওকে, তাহলে ভ্যালুগুলো সেভ অবস্থায় আছে, মানে সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি যদি লগ আউট দিয়ে আরেকটা রোলের জন্য চেক করতে চাই, সাপোজ আমি এই ইউজারটা নিলাম শাম, এবং তার রোল হলো এডিটর, ডেফিনেটলি এডিটরের জন্য আমার পারমিশন কম। তো এখন যদি আমি এইটা এডিটে যাই, মানে রোলে গিয়ে এডিটে যাই, যে কয়েকটা পারমিশন তাকে দেয়া আছে সেগুলোই মাত্র সিলেক্টেড, কেমন। এখন আমি যদি আরো কিছু পারমিশন অ্যাড করতে চাই বা যে পারমিশন গুলো দেয়া আছে এগুলো সরিয়ে দিতে চাই, সাপোজ আমি সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি সমস্ত পারমিশন দিলাম, এবং হলো যে রোলের
শুধুমাত্র এডিট এবং ডিলিটের পারমিশন দিলাম, সাপোজ চেক করার জন্য যে আমার এটা কাজ করছে কিনা। যেহেতু এখন ভ্যালুগুলো চলে আসছে, এখন এটা আমি এডিট করব, আপডেট করব। তো আপডেট করার জন্য আমার এইখানে মেথডের নামটা হয়ে যাবে তখন এডিট, এটা হয়ে যাবে রোল আপডেট, রোল এডিটেড। এইখানে সবকিছু সেম থাকবে এবং ওয়েব ডট পিএইচপি তে গিয়ে রোল আপডেট, রোল এইটা হয়ে যাবে হলো রোল কন্ট্রোলার আপডেট। এখন রোল কন্ট্রোলারে সবকিছু আপডেট করা আছে, এখানে আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা জেসন রেসপন্স রিটার্ন করতে হবে, সেভ হয়ে মানে এডিট হয়ে যাওয়ার পরে রিটার্ন রেসপন্স জেসন স্ট্যাটাস সাকসেস। ওকে, এখানে কোড সবকিছু দেয়াই ছিল, আমি জাস্ট আমরা আমাদের ভিউ কম্পোনেন্টের জন্য একটা রেসপন্স জেসন ফরম্যাটে রিটার্ন করে দিলাম। এখন এডিটে গিয়ে আমি একটা রিফ্রেশ দেই। ওকে, এইখানে রোলের সবগুলো চেক করা আছে এবং ক্যাটাগরির দুইটা, আমি কি করলাম ক্যাটাগরির আরো দুইটা দিয়ে দিলাম। তাহলে কি হলো, এখন নেক্সট আমি দুইটা রোল ও দুইটা পারমিশন তাকে আরো বেশি দিলাম, যে ক্যাটাগরি এডিট এবং ক্যাটাগরি ডিলিট। তো এই অবস্থায় যদি আমি সাবমিট করি, তার আগে একটু ইন্সপেক্ট এলিমেন্ট বের করে রাখি যদি কোনো এরর আসে। এখন যদি আমি সাবমিট করি, একটা এরর এসছে 404 নট ফাউন্ড, নট ফাউন্ড। তার রাউটিং একটা প্রবলেম আছে। web.php রোল আপডেট, ও আচ্ছা আচ্ছা, প্রবলেম তো আসবেই, কারণ এখানে তো আমি আইডি সেন্ড করিনি। হ্যাঁ, তো আইডিটার জন্য আমি একটু ইউজারে চলে যাই, এডিট, কারণ এডিট আমি কিছুক্ষণ আগেই করেছিলাম কাজটা, রোলের এডিট। এইখানে আমি ইউজ করব, এইটা হয়ে যাবে হলো রোল আপডেট, রোল আইডি। ওকে, এখন সব ঠিকঠাক মতো কাজ করার কথা। আমি আরেকটা রিফ্রেশ দেই, এইখানে ক্যাটাগরি এডিট এবং ডিলিট এই দুইটা পারমিশন বেশি মানে এখন দিলাম। এবং যদি সাবমিটে ক্লিক করি, ওকে, রোল এডিটেড সাকসেসফুলি। তো এইটা কাজ করছে কিনা এটা চেক করার জন্য যদি আবার এডিটে যাই, তাহলে ক্যাটাগরি এডিট এবং ডিলিট এইটা মানে চেকড অবস্থায় থাকার কথা। চলুন দেখি, ক্যাটাগরি এডিট আছে বাট ক্যাটাগরি ডিলিট নেই। তার মানে হলো আমি একটু এইখানে চেক করি, আই 0 থেকে স্টার্ট হবে, জেও 0 থেকে স্টার্ট হবে। ওকে, এই ব্যাপারটাতে একটু পরে আসি, তার আগে হলো ডাটাবেসে দেখে নিই। টেবিলে যাই, টেবিলে গিয়ে রোল হ্যাজ পারমিশন। ওকে, সব ঠিকঠাক মতো পড়েছে। ওকে ওকে, তো এখন যেটা করতে হবে সেটা হলো আপডেট
আচ্ছা, আমি আরেকটু বেটার চেকের জন্য আরেকটা কাজ করি। এটাকে আমি আবার এডিট করি, কেমন? আমি এইখান থেকে এই রোলগুলো ফেলে দেই, শুধুমাত্র 2টা রোল রাখলাম, এবং এর রোল আইডি হলো 3। রোল আইডি 3, রোল আইডি 3 দিয়ে কোনো রোল আছে? আছে, হ্যাঁ। রোল লিস্ট শুধুমাত্র এডিটের অপশনটা ছিল। এখানে দেখি, এডিটটা আমি রিমুভ করে দিলাম। লিস্ট এবং ক্রিয়েট 1 এবং 2, এই 2টা পারমিশন দিলাম, বাকি সব আমি রিমুভ করে দিয়েছি। এখন যদি সাবমিট ক্লিক করি, তো এখন আর একটা চেক দেই, একটা আসছে, বাকিটা আসেনি। তার মানে হলো এইখানে যে আমি লুপ চালাচ্ছি, এইখানে কোনো একটা ঝামেলা হয়েছে। এইটাকে যদি আমি ইকুয়াল দিয়ে দিই, ওকে, তাহলে যেটা ছিল যে এইখানটাতে আমাকে, আমি এতক্ষণ লেস দেন দিয়ে রেখেছিলাম, এখানে আমি লেস দেন ইকুয়াল দিয়ে দিলাম। ওকে, তাহলে লুপটা একবার বেশি চলবে। এখন আমি রোল সব পাচ্ছি। তো এখন যদি এটাকে আমি এডিট করে এই 4টা ক্যাটাগরি ক্যাটাগরি এবং রোল সব দিয়ে দেই, এবং এইখানে যদি আমি সাবমিট করি এবং চেক করার জন্য যদি আবার যাই, 8টা। ওকে, তার মানে আমি ক্যাটাগরি, আমার রোল আমি এডিট করতে পারছি। আজকে যেটা এখন করব, যে আমরা এতক্ষণ রোল, ইউজার, পারমিশন সব কিছুই করলাম, বাট এটা আমাদের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব কিভাবে? সাপোজ আমার এই ইউজারটার আমার পারমিশন আছে শুধুমাত্র হলো, যদি এডিটরে যাই, আমার রোল এবং ক্যাটাগরি এই 2টা মডিউলের জন্য পারমিশন আছে। বাট আমি চাচ্ছি যে এখন এই ইউজারটা যখনই লগ ইন করবে, সে শুধুমাত্র এই 2টা পোর্শনই পাবে, বাকি কোনো কিছু পাবে না। এখন যদি আমি সাইড বারে এই পারমিশন গুলো রাখতে চাই, সাপোজ তার কোনো সাব ক্যাটাগরির পারমিশনই নেই, তাহলে আমি সাব ক্যাটাগরি তাকে দেখাবো না। বা কন্টেন্টের কোনো পারমিশন নেই, তাহলে সে ম্যানেজ কন্টেন্ট এই মেনুটাই দেখতে পারবে না। কিভাবে করবে? আমরা চলে যাব সাইড বারে। সাইড বারে গিয়ে সাপোজ আমি যদি ম্যানেজ ক্যাটাগরি বা ম্যানেজ কন্টেন্ট, এইখানে যদি আমি এটা দিই, ক্যান কন্টেন্ট লিস্ট এন্ড ক্যান, অনুরূপভাবে আমি যদি এই তো সাব ক্যাটাগরি, বা আমি যদি সাব ক্যাটাগরিতে একটা পারমিশন দিয়ে দিই এইভাবে, সাব ক্যাটাগরি লিস্ট, এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, ওকে, আমার কন্টেন্ট মেনু চলে গেছে এবং সাব ক্যাটাগরি মেনুটাও চলে গেছে। কারণ কি? কারণ এই ইউজারের যে রোল আছে এডিটর, এই রোলের ওই পারমিশন গুলো নেই। তো এখন যদি আমি কন্টেন্ট লিস্ট ডিলিট এই পারমিশন গুলো দিয়ে দেই এবং আমি যদি সাবমিট দেই, একটা রিফ্রেশ দেই, এই তো ম্যানেজ কন্টেন্ট চলে এসছে, কারণ ওকে আমি পারমিশনটা দিয়ে দিছি। এই পারমিশন গুলো আমি যদি আমার ইন্ডেক্স পেজ গুলোতে এই অ্যাড মেনুর জন্য বা এডিট মেনুর জন্য আমি ইমপ্লিমেন্ট করতে চাই, সেটাও করতে পারবো। তো আমরা নেক্সট টিউটোরিয়াল এই অপশনটুকু বা এই ইউজ করার প্রসিজারটুকু আমি দেখাবো, কেমন? তো ধন্যবাদ সবাইকে।